আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফেরদৌস আরা জেনি, শিশু বিশেষজ্ঞ, শিশু লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজ কথা বলবো খুব কমনলি ইউজড একটা মেশিনস নিয়ে, সেটা হচ্ছে নেবুলাইজার। তো অনেকেই ভয় পান যে একটা বাচ্চাকে নেবুলাইজার দেওয়া হচ্ছে, এটা মনে হয় বাচ্চার কন্ডিশন খুব সিভিয়ার, তাই আমার বাচ্চার নেবুলাইজেশন লাগবে। আর একবার নেবুলাইজার দিলে ও তো এটাতে হ্যাবিচুয়েটেডই হয়ে যাবে, ওটা বারবার ও নিতে যাবে, এটা ছাড়া ও সুস্থ হবে না, এমন একটি অবস্থা। আসলে কিন্তু তা না। নেবুলাইজার মেশিনটা হচ্ছে খুবই স্মল পার্টিকেলে একটা গ্যাস ক্রিয়েট করে, যেটা কিনা আপনার ওই যেই মেডিসিনটা এটার ভেতরে দেওয়া হয় সেটাকে মেশিনটা খুবই একটা স্মল পিসেসে পরিণত করে সেটা একদম রেসপিরেটরি ট্র্যাক্টের ভিতরে ঢুকাতে হেল্প করে, এবং যেটা কিনা সরাসরি আসলে কাজ করে এবং আপনার যে ব্রঙ্কো যে স্পাজমগুলো আছে সেগুলো রিলিফ করতে হেল্প করে, একটা অ্যান্টি ইনফ্লামেশন একটা এফেক্ট দেয়। তো এটার ইউজটা আসলে খুবই সহজ। আপনি হচ্ছে প্রথমেই বাচ্চার সাথে যায় এমন একটি চাইল্ড মাস্ক আপনি ইউজ করবেন। পুরো মেশিনটি ক্লিন করে নেবেন, জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে আপনি হচ্ছে যে মেশিনের যে মেইন পার্ট যেখানে মেডিসিনটা দিবেন সেটা ক্লিন করে নেবেন। তারপরে ডক্টর আপনাকে দেখা যাবে সে সাজেস্ট করছে যে সালবিউটামল বা হচ্ছে ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড বা বুডেসোনাইড থেকে কিছু পরিমাণের আপনি মেডিকেশন, আমি সাপোজ ধরি যে আপনার সালবিউটামল নিতে বলেছে 1 ml। তো সেক্ষেত্রে আপনি সালবিউটামলের যে অ্যাম্পুলটা আছে সেটা ভেঙে জাস্ট একটা সিরিঞ্জ আপনি নেবেন, 3 ml এর একটা সিরিঞ্জ, এবং সেই সিরিঞ্জটা আপনি রিইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, সেটা আপনি আলাদা করে রেখে দেবেন। ওই সিরিঞ্জ দিয়েই আপনি অ্যাম্পুল থেকে ওই 1 ml পরিমাণে আপনি মেডিকেশনটা নেবেন। তারপরে আবার দেখা যায় বুডিসোনেরটাও হয়তো এরকম 1 ml দেওয়া হলো, সেটাও আবার 1 ml চিনে নেবেন। আবার দেখা যাচ্ছে নর্মাল স্যালাইনও হয়তো বা 1 ml নিতে বলেছে, সেটা আপনি 1 ml পরিমাণে টেনে নেবেন। নেওয়ার পরে আপনার নেবুলাইজারে যে পোর্শনটা আছে মাঝখানে, সেই পোর্শনটার মুখটা খুলে সেখানে আপনি পুরো মেডিসিনটা একসাথে পোর করে দেবেন, তারপর আবার ক্যাপটি লাগিয়ে দেবেন। এরপর আপনি চালু করে নেবেন, আগে দেখবেন যে আপনার গ্যাস পোর্শনটা বের হচ্ছে কিনা, তারপর গিয়ে আপনি আপনার বেবির ফেসে জিনিসটা আপনি বসিয়ে দিবেন এবং পিছনের যে ফিতাটা সেটা টাইট করে দিবেন। নেবুলাইজেশনের সময় অবশ্যই চেষ্টা করবেন যে আপনার বেবিটি যেন বসানো অবস্থায় থাকে বা হালকা হেলানো অবস্থায় থাকে, তাহলে মেডিসিনগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েটভাবে ভিতরে যায়। অনেকে যেটা করেন যে বাচ্চা ঘুমিয়ে আছে, এখন আপনি নেবুলাইজেশন দিচ্ছেন একটা শোয়া অবস্থায়, সেখানে কিন্তু খুবই ইফেক্টিভ পরিমাণে আসলে মেডিসিনটা ঢুকে না ভেতরে। তো বেস্ট পজিশনটাই হলো যে একটু বসা অবস্থায় বা হালকা হেলানো অবস্থায় মেডিসিনটা দেয়া। তারপর আপনি মেডিসিনটা ইউজ করা শেষ করে আবার পানি দিয়ে যেখানে আপনি মেডিসিনটা ঢেলেছেন ওটা সুন্দর করে পরিষ্কার করে পুরো নেবুলাইজেশনের মেশিনটাই এটা প্রপার অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে রেখে দেবেন, যেটা কিনা আপনার বাচ্চার নাগালের বাইরে থাকবে, যাতে করে যন্ত্রটি হচ্ছে নাড়াচাড়ায় নষ্ট না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।